আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ বাদ। আমাদের চেঞ্জিদের একটা কমন অজুহাত হলো বর্তমান সময়টা ভালো না, সময়টা খারাপ, কিংবা বর্তমান সময়টা ফিতনার। এ কথা বলে অনেকে হতাশায় ডুবে যান। আসলে কি তাই? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আসহাবুল কাহফের সেই ঐতিহাসিক ঘটনার আলোকে কিছু শিক্ষণীয় বিষয়। গত বছর আমার সুযোগ হয়েছিল জর্ডানে, সেখানে আসহাবুল কাহফের সেই ঐতিহাসিক গুহা পরিদর্শন করা বা ভিজিট করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদবাদী যুবকদের ব্যাপারে ইরশাদ করছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা কতক যুবক, গুটি কয়েক তারা যুবক ছিল যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতকে আরও বৃদ্ধি করে দিয়েছিল। আসলে বর্তমান সময়ের সাথে তুলনা করলে তারা মোটেই ভালো সময়ে ছিল না, বরং আরও বেশি খারাপ, আরও বেশি জুলুম, আরও শিরিক কিংবা রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আসহাবুল কাহফের সে ঐতিহাসিক ঘটনার আলোকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। প্রথম লেসন, স্রোতে গা ভাসিয়ে না দেয়া। অর্থাৎ আসহাবুল কাহফে সেই সকল কতিপয় যুবকরা, তারা স্রোতে গা ভাসিয়ে দেননি, তারা সম্পূর্ণ স্রোতের বিপরীতে চলেছে। তারা ঈমানকে টিকিয়ে রাখার জন্য সব রকম জুলুম নির্যাতন সহ্য করেছে। সবাই করছে বা সবাই এ পথে চলছে, আমাকে এ পথে চলতে হবে, এই অজুহাতে তারা ঈমানের পথ থেকে সরে যায়নি। আজকে আমাদের মধ্যে দেখা যায়, আজকে এই ট্রেন্ড তো আগামীকাল আরেক ট্রেন্ড, আজকে এই ফ্যাশন তো আগামীকাল আরেক ফ্যাশন। এভাবে আমরা প্রতিনিয়ত ইস্যুর মধ্যে ইস্যু দিয়ে আমরা অতিবাহিত আমাদের মূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলছি। মূলত ঈমানের পথে চলতে গেলে আপনাকে ৮-১০ জনের বিপরীত মতেও আপনাকে চলতে হতে পারে। এই দৃঢ় মানসিকতা যেন আমাদের থাকে। নাম্বার ২, আল্লাহর আনুগত্যের পথে একতাবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল তাওহীদবাদী যুবকদের কিভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন, ইন্নাহুম ফিতিয়াতুন। নিশ্চয়ই তারা কিছু যুবক ছিল, কিছু তাওহীদবাদী কতিপয় যুবক যারা আল্লাহর পথে বা দ্বীনের পথে তাদের রবের প্রতি তারা ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, এবং ফলশ্রুতিতে আমি তাদের হিদায়াতকে আরও বেশি বৃদ্ধি করিয়ে দিয়েছি। আমরা দ্বীনের পথে অটল থাকবার জন্য একতাবদ্ধ থাকার যে গুরুত্ব, এটার কথা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে যদি প্রশ্ন করি, আপনার সার্কেলে যারা রয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিতজন, তাদের মধ্যে কতজন আপনাকে আল্লাহর দ্বীনের পথে চলার ক্ষেত্রে সহযোগিতা করে? কতজন আছে যারা আপনাকে দ্বীনের পথের, সালাতের পথে, ভালো কাজের প্রতি, আল্লাহর দ্বীনের পথে অথবা হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রতি নসিহা করে? নাকি আপনাকে হারামের পথেই তারা উদ্বুদ্ধ করছে? নাম্বার ৩, দ্বীনের জন্য প্রয়োজনে নির্বাসন গ্রহণ করা। আমরা আসহাবুল কাহফের এই যুবকদের ঘটনায় লক্ষ্য করি, তারা ঈমান বাঁচানোর তাগিদে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ইরশাদ করছেন, ওয়া ইয ই'তাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ ফা'বু ইলাল কাহফ। যারা যখন তাদের সঙ্গ ত্যাগ করেছিল অথবা আল্লাহর বিপরীতে যারা অন্যের ইবাদত করত, তাদেরও সঙ্গ ত্যাগ করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, ফা'বু ইলাল কাহফ, তোমরা গুহায় আশ্রয় নাও। তারা এভাবে পালিয়ে বাঁচার জন্য অথবা কাপুরুষতার পরিচয় দিতে গিয়ে এমনটা করেন নাই। মূলত তারা ঈমান বাঁচানোর তাগিদে গুহায় আশ্রয় নিয়েছিল। আমাদেরও এরকম মানসিকতা রাখা দরকার। ঈমানকে হেফাজতের জন্য, ঈমান বাঁচানোর তাগিদে যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হবে। অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমাদের অনেক ইউথ, অনেক তরুণ ভাইয়েরা বা বোনেরা স্বপ্ন দেখি যে মুসলিম দেশ ছেড়ে অথবা বাংলাদেশ ছেড়ে যদি পশ্চিমা দেশে পাড়ি জমাতে পারতাম বা সেই দেশগুলোতে যদি সেটেল হতে পারতাম। প্রিয় ভাই এবং বোন, যেখানে ঈমান বাঁচানোর তাগিদে হিজরতের প্রসঙ্গ এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অসংখ্য সাহাবীরা যারা তাদের ঈমানকে রক্ষার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করেছে, আরও অসংখ্য জায়গায় হিজরত করেছিলেন তারা। সেখানে আমরা শুধুমাত্র দুনিয়ায় খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য পশ্চিমা দেশে অথবা কুফফার দেশগুলোতে পাড়ি জমাবো, এটি আসলে বুদ্ধিমানের কাজ নয়। নাম্বার ৪, ফিতনা থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা। ফিতনা থেকে পালিয়ে বাঁচার জন্য এই আসহাবুল কাহফের যুবকরা তারা শেষ পর্যন্ত গুহায় আশ্রয় নিয়েছিল। ফিতনার সাথে নো কম্প্রোমাইজ মানসিকতা রাখা। বর্তমান সময়ে আমরা বলা যায় ফিতনার সাথেই বসবাস করছি। আমরা ফিতনার আমাদের চারপাশে প্রতিনিয়ত ফিতনার সাথে মোকাবেলা করতে হয়। বলা যায় মাকড়সার জালের মতন আমরা ফিতনার মাঝখানে অবস্থান করছি। আপনাকে এই বক্স থেকে বেরোতে হবে, কিংবা ফিতনা থেকে আপনাকে দূরে সরে যেতে হবে,
যেমনটা আসহাবুল কাহফের এই যুবকরা করেছিল। ফিতনার সাথে মোকাবেলার জন্য নো কম্প্রোমাইজ মানসিকতা রাখতে হবে। নাম্বার 5, আল্লাহর সাথে বোঝাপড়া অথবা আল্লাহর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা। আসহাবুল কাহফের এই যুবকরা তারা আল্লাহর সাথে বোঝাপড়া ঠিক রেখেছিল। তারা আল্লাহর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাহারার ব্যবস্থা করেছেন, তাদেরকে প্রোটেক্ট করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু বা আল্লাহর নৈকট্যভাজন যারা, তাদের কোনো ভয় নেই, তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আসলে আমরা আল্লাহর ওলি বলতে বা আল্লাহর বন্ধু বলতে আমরা যেমনটি বুঝি পীর সাহেব বা এমন কিছু, বিষয়টি এরকম নয়। আল্লাহর প্রিয় ভাজন বা আল্লাহর বন্ধু হবার জন্য আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট। এটার জন্য আপনাকে কারো পীরের কাছে যাওয়া, বায়াত গ্রহণ করা বা নির্ধারিত তরিকা অবলম্বন করা এটি গুরুত্বপূর্ণ নয় বা এটি জরুরি নয়। ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর যেই বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ রয়েছে, সে পথে চলা একজন মুসলিমের কাজ। 6 নম্বর যে লেসন আমরা পাই, এই যুবকরা তারা শুধু চেষ্টা করেই ক্ষান্ত হননি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করেছিলেন। বর্তমান সময়ে ইউথ বলতে অনেক বেশি উত্তেজনাপ্রবণ। এখনই অ্যাকশনে যেতে হবে, এখনই এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা সকল চেষ্টার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই একরকম ইবাদত। এবং সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, তার কাছে দোয়া করা, কাকুতি মিনতি করা, কায়মনোবাক্যে তার কাছে সব কিছু উপস্থাপন করা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসহাবুল কাহফের ঘটনায় লক্ষ্য করি, তারা যখন গুহায় আশ্রয় নিল, আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা। তারা গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, আপনি আমাদেরকে রহমত করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এবং আমাদের কার্যক্রমকে, আমাদের কর্মকাণ্ডগুলোকে সঠিক করে দিন। তার মানে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি দোয়া করতে হবে। নাম্বার 7 যে লেসন আমরা পাই, সেটি হলো দৃঢ়চেতা তাওহীদ বা ঈমান লালন করা, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ মানসিকতা রাখা। তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই বিষয়গুলো রয়েছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয়ে আমাদেরকে কঠিনভাবে, দৃঢ়ভাবে ঈমান লালন করতে হবে। বর্তমান সময়ে অনেক মুসলিম এই ব্যাপারগুলো জানেনই না অথবা বোঝার চেষ্টা করেন না। আমরা এই যুবকদের ঘটনায় লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি তাদের হৃদয়গুলোকে আরও বেশি দৃঢ় করে দিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব, তিনি পুরো আসমান জমিনের প্রতিপালক। এভাবে তারা আল্লাহর বরত্ব মহত্বকে ঘোষণা দিয়েছে। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে আরও বেশি দৃঢ় বানিয়েছেন। ঈমানের ক্ষেত্রে আপনাকে যে কোনোভাবে অবস্থান পরিষ্কার থাকতে হবে। ঈমানের ক্ষেত্রে কোনো রকম আপোষ নেই, নো কম্প্রোমাইজ মানসিকতা লালন করতে হবে। সর্বশেষ যে লেসনটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো দ্বীনের পথে চলতে গিয়ে ইস্তিকামত থাকা, অটল অবিচল থাকা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসহাবুল কাহফের এই যুবকরা, তাদের উপরে চাপ এসেছিল, জুলুম এসেছিল, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকেও তাদের উপরে এই জুলুম নির্যাতন এসছে, কিন্তু তারা ঈমানের পথ থেকে পিছু পা হননি। অর্থাৎ দ্বীনের উপরে যে কোনোভাবে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাবস্থায় দোয়া করতে হবে। প্রিয় ভাই এবং বোন, আপনি একটাবার চিন্তা করুন, সেই পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতি মিলিয়ে দেখুন। তারা কোনো অংশে আমাদের থেকে ভালো পরিস্থিতিতে ছিল না, পরে অনেক বেশি প্রতিকূলতার মধ্য দিয়েই গিয়েছে, কিন্তু তারা দ্বীনের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করেন নাই। তারা দ্বীনের পথে অটল অবিচল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। প্রিয় দ্বীনী ভাই এবং বোন, চলছে রমাদান মাস। এটি শুধু না খেয়ে থাকার নামই নয়। রমাদান মাস সংযমের মাস, সহমর্মিতার মাস। রমাদান মাস নতুন করে জেগে ওঠার, নতুন করে দ্বীনের পথে অগ্রগামী হওয়ার, দ্বীনের পথে অটল অবিচল থাকার, ফিতনা থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ঠিক আসহাবুল কাহফের মতন, তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজিদনাহুম হুদা।
তাদের এই দ্বীনের পথে অগ্রগামিতার কারণে, তারা দ্বীনের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দ্বীনের পথে অগ্রগামী হবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।